30 সালে হিটলার নামক এক ব্যক্তি নিধন জং চালাইল ইহুদিদেরকে। তারা 60 লক্ষ ইহুদিকে হিটলার একাই জাহান্নামে পাঠায় দিয়েছে। কত? 60 লক্ষ ইহুদিকে মারল। মারার পরে হিটলার বলল যে আমি যদি সমস্ত ইহুদিদের মেরে দেই, ইসলামের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে বড় খুনি নামে আমার নামটা লেখা থাকবে, আমি কেন মারলাম এটা লেখা থাকবে না। ইহুদিরা যে কত খারাপ, কত জঘন্য, এজন্য তাদের 2-4টা চেলা চামন্ডা ছেড়ে দিয়ে গেলাম। পরবর্তী নেক্সট জেনারেশন যারা আসবে তারা বুঝবে ইহুদিরা কত খারাপ। সেই জন্য হিটলার সমস্ত ইহুদিদের মারার পরে তাদের কয়টা চেলা চামন্ডার ছেড়ে দিয়ে গিয়েছিল। আজকে সেই ইহুদিরা বিভিন্ন দেশ থেকে স্টিমার লঞ্চ দিয়ে এসে আস্তে আস্তে ইসরায়েল ওখানে বসবাস দখল করে কত বড় খারাপ আজকে আমরা বুঝতেছি, ঠিক কিনা বলেন? সেই জায়গায় 70,000 নবীকে ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, আল্লাহর কোরআনের আয়াত, ঠিক কিনা বলেন? অসংখ্য নবীদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করে নবীদেরকে শহীদ করে দিয়েছে। 70,000 নবীর কবর এই ইসরায়েলের ফিলিস্তিনের শামের ভিতরে, অর্থাৎ মূলত এটার নাম হলো শাম। মূলত পুরা রাষ্ট্রের নাম কি? শাম। শামের ভিতরে ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, জর্দান, এগুলি পুরাটার নামই হলো শাম। আল্লাহ রসুল বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামিনিনা। আল্লাহ রসুল দোয়া করছেন শাম আর ইয়ামিনের জন্য, 3 বার করে দোয়া করছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বরকত করে রাখছেন। নবী বলছেন হাসরে মাঠ হবে এই ফিলিস্তিন, ইসরায়েল, এই পুরা জায়গাটা। সেই জায়গা বরকতময় আজকে তারা ইহুদিরা দখল করে নিছে। এই জনমানবহীন অবস্থায় এক সময় ছিল পৃথিবীর ইতিহাসে এই জায়গাটা। আল্লাহর নবী পাঠাইছিলেন একাধিক নবী। এদের মধ্যে একজন নবীর নাম ছিল হিজকিল আলাইহিস সালাম, আর একজন নবীর নাম ছিল আরমিয়া আলাইহিস সালাম। আরমিয়া নবীর মূলত নাম ছিল খিজর আলাইহিস সালাম, আর একজন ছিল হযরত উযাইর আলাইহিস সালাম। এদেরকে ধারাবাহিকভাবে এই ইসরায়েলের পাশে ফিলিস্তিন, যেটা মসজিদে আকসা, এই আকসার পাশে আল্লাহ পাক নাজিল করছেন। এরা এই জায়গায় মানুষকে হেদায়েতের জন্য ডাকছেন। কিন্তু সেই জায়গায় মানুষ, এই ইসরায়েলের এই এলাকা, বনি ইসরায়েলদের বসবাস ছিল। তারা বড় নাফারমান, উগ্র জাতি, নাফারমান জাতি পরিণত হয়ে গেল, নবীদেরকে হত্যা করলো। আল্লাহ পাক তখন এই নবীর কাছে হিজকিল আলাইহিস সালাম অথবা আরমিয়া আলাইহিস সালাম অথবা উযাইর আলাইহিস সালাম, তাফসিরে 3 জনেরই নাম আসছে। তবে বেশি তাফসিরে উল্লেখযোগ্য আসছে যে হযরত উযাইর আলাইহিস সালামই এই নবী ছিলেন। খুব খেয়াল করে শোনেন, এই উযাইর নবী আগে এই এলাকায় বসবাস নবীদের ছিল। তো হজরতে আরমিয়া আলাইহিস সালাম এখানে যখন বসবাস করেন, যখন এই এলাকার লোকগুলো নাফরমান হয়ে গেল, আল্লাহ তখন নবীর কাছে ওহী নাজিল করলেন যে আপনি এদেরকে বুঝান, আর নয় আমি এদের উপর গজব দিয়া এদের শেষ করে দিব, আর নয় এদের উপর আমি জালেম রাজা এদের উপর আমি পাঠাইয়া দিব। ওই জালেম রাজা এদেরকে শায়েস্তা করবে। নবী তখন সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদলেন। আল্লাহ নবীর দোয়া কবুল করে বললেন, হে রাসূল, আপনার অনুমতি ছাড়া আমি গজব দিব না। আল্লাহ নবী তখন সেজদার থেকে মাথা উঠাইলেন। উঠানের পরে তিনি তাদেরকে হেদায়েতের জন্য দোয়া করলেন। 3 বছর পার হয়ে গেল। বহু ঘটনা, বিশাল বড় ঘটনা। রাত যেহেতু 12:15 বেজে গেছে, এরপরে ঘটনা সংক্ষিপ্ত শেষ করে দিয়ে দোয়ার দিকে যাব। কারণ শেষ রাত সামনে চলে আসলে ওয়াজ করতে করতে রাত 1-1:30 বেজে গেলে ফজরের নামাজ করবেন কাজা। কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে বলবে, বক্তা তুই আগে তোরে করবো গরম তেলে ভাজা, তোর জন্য আমার মুসল্লিরা নামাজ করছিল কাজা, ঠিক কিনা বলে? এই জন্য আমি চাই না যে আপনাদের জন্য পরকালে আমি পাবো সাজা। এই জন্য সংক্ষিপ্ত পরিসরে স্বল্প করে বলে ইনশাল্লাহ বিদায় নেব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। উঠেন না, সবাই বসেন। তারপরে নবী বুঝাইলেন, বুঝানোর পরে কথা শোনে না। 3 বছর পার হয়ে গেল। 3 বছর পর আল্লাহ তাবারক তাআলা, আল্লাহ পাকের পক্ষ থেকে জালেম বাদশা, যার নাম ছিল বখতে নাসার। এই বখতে নাসার ফিলিস্তিনের, বর্তমানে ফিলিস্তিন বাগদাদের রাজধানী। ফিলিস্তিনের রাজধানীর নাম হলো বাগদাদ। এই বাগদাদ থেকে 70 মাইল দূরে বিশাল বড় একটা রাজ্য ছিল। সেই রাজ্যের নাম ছিল বাবিল শহর। ওই বাবিল শহর প্রসিদ্ধ একটা শহর। ওই শহরে বসবাস করত, তার নাম ছিল বখতে নাসার। কি নাম? বখতে নাসার। এই জালেম রাজা আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। জালেম রাজা আসার পরে এই ইসরায়েলের এই এলাকায়, ফিলিস্তিনে আসার পরে এদেরকে, বনি ইসরায়েলদেরকে খতম করে দিল সমূলে। বাকি যারা বেঁচে ছিল তাদেরকে বন্দি করে নিয়ে গেল। আর যাওয়ার সময় বাইতুল মাকদাসটা মাটির সাথে বুলডোজার দিয়ে পিছায় দিয়ে গেল। এলাকার জনবসতি যখন এখন বোমবিম করে ইসরায়েলরা ফিলিস্তিনের বাড়িঘরগুলি ধ্বংস করছে, এরকম করে ধ্বংস করে দিয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। এমন অবস্থায় ছিল যে বাড়িঘরগুলো ভেঙে ছাদের উপর পড়ে আছে, আর জনমানব সব ছাদের নিচে, মাটির নিচে চাপা খেয়ে পড়ে আছে। তখন হযরত উযাইর আলাইহিস সালাম
ওই জায়গা দিয়া গাদার পিঠে চড়ে যাইতেছিলেন, পরিদর্শন করতেছিলেন। অবস্থা দেখার পরে মনের ভিতরে কল্পনা হইল যে আল্লাহ, এই যে অবস্থা এদের, ইউহি হাযিহিল্লাহু বাদা মাউতিহা কাইফা ইউহি, কিভাবে আল্লাহ জীবিত করবেন? আল্লাহ পাক এই মৃত্যুর পরে এই অবস্থা, আল্লাহ আবার জনবসতি কেমনে বানাইবেন? ফা আমাতাহুল্লাহু মিয়াতা আমিন, আল্লাহ সাথে সাথে নবীকে 100 বৎসর সেখানে মৃত্যু দিয়ে রেখে দিলেন। সুবহানাল্লাহ। কত বছর? 100 বছর। কিতাবে নাকিব 100 বছরিতে হযরত উযাইর নবী ওই জায়গায় পড়ে থাকলেন। 100 বছর পরে সুম্মা বাসা, আল্লাহ পাক আবার জীবন দিলেন। কত বছর পরে? 100 বছর পরে। উযাইর নবীর বয়স ছিল 40 বছরে, তিনি বিবাহ করেছিলেন। কত বছর বয়সে? 40 বছর বয়সে বিবাহ করেছিলেন। আল্লাহ পাক আহারে 38 বছর বয়সে মতান্তরে 40 বছর বয়স যখন তার একটা সন্তান আল্লাহ দান করেন। কত বছর? 40 বছর বয়স আল্লাহ সন্তান দিলেন। যখন তেনার বয়স 50 বছর, 50 বছর বয়সে তিনি হিজরত করে ওই জায়গায় তিনি চলে গেলেন। উযাইর আলাইহিস সালাম ওই সমস্ত শহরগুলি সফর করে দেখতেছেন। আল্লাহ পাক মৃত্যু দিয়া 100 বছর আল্লাহ পাক সেখানে তাকে রাখার পরে সুম্মা বাসাহু, আল্লাহ আবার জীবন দিলেন। তিনি জীবন পাইলেন, আল্লাহ পাক আবার জীবনটা উঠায়া দিলেন। আল্লাহ পাক বলেন উনজুর ইলা হিমারিক, এর আগে আল্লাহ তার সাথে কথা বলছেন। কথাটা কি? আল্লাহ পাক বলেন কামলা বিস্তা, যেই মাত্র নবী উঠে পড়ছেন আল্লাহ পাক বলেন কামলা বিস্তা, আপনি এখানে কতদিন থাকলেন? নবী বলেন লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ একদিন অথবা একদিনের অর্ধেক দিন। তার মানে তিনি যখন গাধার পিঠে চড়ে যাচ্ছিলেন তখন ছিল সকালবেলা, আর এখন দেখছেন তিনি বিকালবেলা। তাহলে তিনি অনুমান করছেন হয় একদিন হবে, না হয় একদিনের অর্ধেক হবে। তাই তিনি জবাব দিলেন যে একদিন অথবা একদিনের আও বা'দা ইয়াম। আল্লাহ পাক বলেন বাল মিয়াতা আম, বাল লাবিস্তা মিয়াতা আমিন। আল্লাহ পাক বলেন না না, বরংস তুমি এখানে 100 বছর এখানে মৃত্যুবরণ করেছিলা। কত বছর? 100 বছর। আল্লাহ পাক বলেন ফাংজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আল্লাহ পাক বলেন বান্দা, তুমি তোমার খাবারের দিকে তাকাও, তোমার তাআমিকা ওয়া শারাবিক, তোমার পানীয় বস্তুর দিকে আর খাবারের দিকে তুমি তাকায় দেখো। তাকায় দেখছে যেরকম তরু তাজা, লাম ইয়াতাসান্না, পচেও নাই গলেও নাই, এমনকি তার চেহারাটাও রংটাও বিকৃত হয় নাই। সুবহানাল্লাহ। যেরকম খাবার তরু তাজা ছিল ওরকম গরম খাবার ওই অবস্থায় রয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন দেখো তুমি লাম ইয়াতাসান্না, খাবারে কোনো পরিবর্তন হয় নাই। উযাইর নবী খাবারে হাত দিয়ে দেখলেন যেইভাবে গরম খাবার ছিল ওইভাবেই গরম আছে। সুবহানাল্লাহ। মাঝখানে সময় গেছে কত? 100 বছর। 100 বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহ পাক বলে অংজুরি ইলা হিমারিক, এবার তুমি তোমার গাধার দিকে তাকাও। কিতাবে নাকিব উযাইর নবী গাধার দিকে তাকাচ্ছেন, তাকায় দেখেন হাড্ডিগুলো জমিনের নিচ থেকে চটচট করে উঠতেছে। এমন গাধা গলে পচে মাটির সাথে মিশে, গাধার তো অস্তিত্ব নাই, হাড্ডির অস্তিত্ব নাই, মাটির সাথে মিশে গেছে। হাড্ডিগুলো টুকরো টুকরো মাটির সাথে মিশানো। আশ্চর্য হয়ে গেছে, মাথা হাত, খাবারে কোনো পরিবর্তন হয় নাই, গাধার তো অস্তিত্ব দুনিয়াতে নাই। আল্লাহ পাক কি না পারেন? ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ সব পারেন, যা ইচ্ছা তাই পারেন আল্লাহ পাক। তারপরে বললেন অংজুরিলা হিমারিক, তুমি তোমার গাধার দিকে তাকাও। নবী তাকা আছেন, হাড্ডিগুলো মাটির নিচ থেকে চটচট করে উঠে একটার সাথে আর একটা জোড়া লাগতে লাগতে এক স্ট্রাকচার, একটা বডি হয়ে গেল। আল্লাহ পাক বলেন অংজুরিলাল ইজাম, এবার তুমি তার হাড়গুলো দেখো, হাড্ডিগুলো দেখো। ওয়াংজুর ইলাল ইজাম কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, আমি আল্লাহ কেমনে এটাকে বানাই দেখো। উযাইর নবী তাকা আছেন, আস্তে আস্তে অর্ধ চামড়া দিয়া ঢাকনি দিয়ে দিলেন, গোস্ত দিয়া, আবরণ দিয়া একদম আগের মতো গাদা হয়ে গেল। সঙ্গে সঙ্গে গাদা জেতা হইয়া উযাইর নবীর সামনে দাঁড়ায় গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র গাদা দাঁড়ায় গেল, আল্লাহ পাক বলেন ফালাম্মা তাবায়্যানা লাহু, আল্লাহ পাক বলেন ওয়ালিনা জালাকা আয়াতাল লিন্নাস, আল্লাহ ডেকে বলেন আমি রব্বুল আমিন বিশ্ববাসীর জন্য আপনাকে নিদর্শন বানাবো, আপনি মানুষের কাছে বর্ণনা করবেন, নিদর্শন হিসেবে আপনি চোখের সামনে আমি এটা দেখায় দিলাম। ফালাম্মা, আল্লাহ পাক বলেন তাবায়্যানা লাহু ক্বালা আলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ মহা ক্ষমতাবান, সমস্ত জিনিসের উপরে আল্লাহ পাক এটা বুঝাইলেন। উযাইর নবী বলে আল্লাহ এবার আলাম, আমি বুঝছি
আল্লাহ আপনার ক্ষমতা, আপনি যে আবার পুনরুত্থিত করবেন, আপনি যে আবার জীবিত করবেন। আমার বুঝে আসছে উজাইর নবী গাদার পিঠে চড়িয়া এবার রওনা দিলেন নিজের দেশের দিকে। 100 বছর পার হয়ে গেছে। 70 বছর যখন উজাইর নবীর পার হয়ে যায়, আল্লাহ তাবারক তাআলা পারস্য থেকে এমন একজন রাজা, যার নাম ছিল নওশেরা। নওশেরা রাজার কাছে আল্লাহ পাক ওহী পাঠায় দিয়েছেন, ফেরেশতা মানুষের রূপ ধারণ করিয়া। আল্লাহ পাকের ওহী ফেরেশতা মানুষ হইয়া ওই নওশেরা বাদশার কাছে গেছে। পারস্যের রাজা নওশেরার কাছে যা বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ আছে বাইতুল মাকদাসটা আবার আগের মতো বানায় দিতে। উজাইর নবী মৃত্যু অবস্থায় আছেন যখন ওনার 70 বছর। মৃত্যু অবস্থায় কতদিন ছিলেন? 100 বছর। যখন ওনার 70 বছর, তখন পারস্যের রাজা নওশেরা এই বাইতুল মাকদাস আবার দ্বিতীয়বার পুনরুত্থিত করেন, আবার সংস্কার করেন। এই অবস্থা হওয়ার পরে আরও 30 বছর পরে উজাইর নবী জীবন্ত হইয়া ওই জায়গায় দেখা, ওগুলি সব দেখা দেশের দিকে রওনা দিলেন। দেশের দিকে রওনা দেওয়ার পরে এলাকায় আসলে 100 বছরে ওগুলি সব আসে না, পরিবর্তন হয়ে গেছে, কিছুই আর নাই, সব পরিবর্তন। আইসা দেখছেন একটা বুড়ি মানুষ, শরীর একদম কুজো হয়ে গেছে, হাত পা এবড়ো থেবড়ো হয়ে গেছে, একদম বুড়ি খুনখুনা হয়ে গেছে, চোখগুলো অন্ধ হয়ে গেছে, রাস্তার কিনারে বসে আছে। কিন্তু চেহারাটা দেখে উজাইর নবী চিনে ফেলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চিনে ফেলছেন। ডাক দিছেন, তুমি অমক? বলে হ্যাঁ আমি তো অমক। তুমি কে? বলে আমি তো উজাইর নবী। বলছে না, উজাইর নবী তো বহু আগে মারা গেছে। বলে এই যে ঝুপড়িটা দেখা যায়, এটা কি উজাইর নবীর বাড়ি? বলে হ্যাঁ উজাইর নবীর বাড়ি। বলে আমি উজাইর নবী। কিন্তু সঙ্গে সঙ্গে বুড়ি উজাইর নবীর পাশে ডাক দেয়া বলে, বাবা তুমি যদি উজাইর নবী হয়ে থাকো, আল্লাহ পাকের কিতাব তাওরাতের হাফেজ ছিল উজাইর নবী। আমি জানি তিনি মুস্তাজাবুদ দাওয়া, অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে যায়। আমার মনের বিশ্বাস, বাবা তুমি যদি উজাইর হও, তাহলে আমার চোখে তোমার একটু কুদরতি হাতটা ভুলাইয়া দাও। যেই মাত্র আল্লাহর পয়গম্বর চোখে হাত ভুলাই দিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দির চোখ ভালো হয়ে গেছে। চোখ যখন ভালো হয়ে গেছে, বুড়ি লাভ দা উঠে গেছে, বাবা আমি বুঝেছি, দয়া করে মেহেরবানি করে আমার শুনলে তুমি আমার মাথায় একটু হাতটা রাখো। যেই মাত্র মাথায় হাত বুলাই দিয়েছেন, আগের মতো বুড়ি সঙ্গে সঙ্গে আগের মতো যুবতী হয়ে সুন্দর হয়ে গেছে, আগের মতো হাত পা ভালো হয়ে গেল। বুড়ি লাভ দিয়ে উঠছে, বুঝেছি, চিনেছি বাবা তুমি উজাইর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। এবার সঙ্গে সঙ্গে ওই মহিলা আল্লাহর পয়গম্বরের হাত ধরিয়া টান দিছে, বাবা চলো সামনের দিকে যাই। সামনের দিকে যাওয়ার পরে ওই বাড়িতে যা ডাক দিছে, কে আসো বাড়িতে? দেখে একজন কুজা বুড়া, বয়স 110 বছর। এই ছেলে বুড়াটাকে উজাইর নবীর সন্তান, ভুলে গেছেন নাকি সব? উজাইর নবীর তো 50 বছর বয়স, আবার জীবিত হইলেন। মাঝখানে 100 বছর গেছে, ওই 50 বছর বয়সেই তিনি জীবিত হয়েছে। তো ওনার বয়সটা 50 ঠিকই আছে, কিন্তু ছেলের বয়সে কত হয়ে গেছে? 10 বছর আগে ছিল, আর 100 বছর মৃত্যু অবস্থায় ছিল। মোট কত হলো? তো 110 বছরের বুড়া, আসলে বুড়া হলে কি হবে? উজাইর নবীর ছেলে। এই বুড়া বাড়িতে বের হইয়া ডাক দিছে, কে তুমি? বলে আমি উজাইর নবী। কয় বলো কি এতক্ষণে? আমার বাবা মরে গেছে 100 বছর আগে, তুমি উজাইর নবী? আমি উজাইরের সন্তান। না বাবা তুমি আমার সন্তান। কাছে আসার পরে আল্লাহর পয়গম্বর বলে, আমি উজাইর নবী। তোমার এই যে মহিলা সাক্ষী দিবে, মহিলা বলতেছে, হ্যাঁ বাবা আমি সাক্ষী, আমি তোমার বাবার খাদেমা ছিলাম, দাসী ছিলাম, বাদী ছিলাম। ইনি উজাইর নবী। এই জন্য যে সেই যুগে তৌরাতের হাফেজ কেবলমাত্র উজাইর পয়গম্বর ছাড়া পৃথিবীতে আর কেউ ছিল না। তখন ওই বৃদ্ধা লোকটা বলল, আমার আব্বাও তৌরাতের হাফেজ ছিল, আপনি যদি আমার আব্বা হন তাহলে তৌরাতটা আমারে শোনায় দেন। আল্লাহর পয়গম্বর এক টানে তাওরাত কিতাবটা মুখস্থি শোনায় দিলেন। সুবহানাল্লাহ। তখন বিশ্বাস হইল। অনেক বড় ঘটনা, সামনেও অনেক ঘটনা আছে, যেহেতু সময় 12:30 বেজে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত পরিসরে বুঝাইয়া দিলাম। বাবার বয়স 50, ছেলের বয়স কত? 110। কোথায় ঘটনা? সূরা বাকারার 259 নম্বর আয়াতে, আওকাল্লাযী মাররা আলা কারিয়াতিন